কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা জানায় দেন, তারা হাবিবকে জানায় দেন, ওগো নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চাও, তাহলে আমি রসুলকে অনুসরণ করতে হবে, আমি রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আমি রসুলকে আনুগত্য করতে হয়। এ মেরে মোহতারাম ভাইও, এইখানে সুন্দর একটা জিনিস বোঝার বিষয়, আমার আল্লাহ তার ভালোবাসা পাওয়ার জন্য সে যদি শর্ত যোগায়, সে যদি শর্ত লাগায়, তাহলে এমনটা শর্ত দেওয়ার কথা দরকার ছিল, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তুমি হজ করতে হবে এতবার, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমাকে রোজা রাখতে হবে এই কয়েক মাস, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমাকে যাকাত দিতে হবে এত টাকা। এই আমলের সাথে আল্লাহ তাআলার সাথে শর্ত জোড়ানো দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোন আমলের সাথে তার শর্ত না জোড়াইয়া রসুলের ভালোবাসার সাথে আল্লাহর মহাব্বতের সাথে শর্ত কেন জোড়া দিল? বোঝার বিষয় বন্ধু, বোঝার বিষয়। কারণটা হইল সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসে, একজন হিন্দু কিন্তু আল্লাহ তাআলাকে মানে, একজন খ্রিস্টানও কিন্তু আল্লাহ তাআলাকে মানে, একজন বৌদ্ধ কিন্তু আল্লাহ তাআলাকে মানে। আল্লাহ তাআলা বুঝাইতে চান আমার নবীকে যে ভালোবাসবে তার ভালোবাসাটাই হলো পিওর, তার ভালোবাসাটাই হলো সত্য, সে ভালোবাসার দাবিতে সত্যবাদী। আর যেই ব্যক্তি আমার রসুলকে ভালোবাসতে পারবে না, আমার রসুলকে আনুগত্য করতে পারবে না, সে যতই দাবি করুক না কেন আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার কথার মতো যুক্তি নাই, তার সে দাবিটা হলো মিথ্যা দাবি। এ মেরে মোহতারাম ভাইও, আমি আল্লাহকে ভালোবাসি, আমি দাবি করে আল্লাহকে ভালোবাসি, এই কথার দাবির মধ্যে যদি আমি সত্যবাদী হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই রসুলের আনুগত্য করতে হয়। কেন করতে হয়? কেন করতে হয়? সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর দাঁড়াইয়া ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে আল্লাহ মানো, তোমরা সফল কাম হয়ে যাইবা। খ্রিস্টান বৌদ্ধ সবাই জানায় দেন, ইয়া মুহাম্মদ আমরা তো আল্লাহকে মানি, তাহলে তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? আল্লাহ রসুল সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি ওই আল্লাহর দাওয়াত দেই, আমি ওই আল্লাহর কথা বলি যেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যে আল্লাহর সাথে আর কোনো কাউকে শরীক করার সুযোগ নাই। তখনই বোঝা যায় যে কারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে তো হিন্দুরাও মানে, আল্লাহকে তো বৌদ্ধরাও মানে, আল্লাহকে তো খ্রিস্টানরাও মানে। এমন মানে যে আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বইলা দাবি করে। শুধু তাই নয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি বইলা দাবি করে। বোঝা যায় তারা যে বলে আল্লাহকে মানে, বোঝা যায় যারা আল্লাহ মানে তারা কখনো আল্লাহর সাথে শরীক করতে পারে না। তারা রসুলের সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হয়। এর মাধ্যমে বোঝা যায় কারা প্রকৃতপক্ষে আল্লাহকে মানে আর কারা প্রকৃতপক্ষে আল্লাহকে মানে না। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে আল্লাহর ঘোষণা, রসুলকে আনুগত্য করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হবে, এটার মধ্যে কোনো দলিল লাগবে না। বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহ রসুলকে আনুগত্য করতে হবে, কোনো যুক্তির কোনো দরকার নাই।
আপনার বুঝে আসলেও আমার রসুলকে মহাব্বত করতে হবে, আপনার বুঝে না আসলেও আমার রসুলকে মহাব্বত করতে হবে, আপনার মাথায় ধরলেও আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে, মাথা না ধরলেও আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এ মেরে মোহতারাম ভাইও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য কোনো যুক্তির কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি বলেন যুক্তির দরকার হয় তাহলে যুক্তি দেওয়া যায়। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে, যে কোনো জিনিসকে ভালোবাসে চারটি কারণে। ওই ব্যক্তি বা বস্তুর কাছে যদি চারটা যোগ্যতা থাকে, চারটা গুণ থাকে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুকে সমস্ত মানুষ ভালোবাসতে বাধ্য হয়। এক নাম্বার লিজামালিহা, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে একটা বস্তুকে মানুষ ভালোবাসে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চোখের যদি না বাজে তাহলে ওই জিনিস খেতেও মজা লাগে না। এ মেরে মোহতারাম ভাইও, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের দিক দিয়ে কেমন সুন্দর ছিলেন, এই জিনিসটা যদি ব্যাখ্যা করতে হয় রাতকে রাত চইলা যাবে, কিন্তু আমার রাসূলের সৌন্দর্য নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। আমরা তো সৌন্দর্যের বর্ণনা যখন করি, সৌন্দর্যের যখন আলোচনা আসে, তখন তো সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আমাদের সামনে সর্বপ্রথম চইলা যায়। এ মেরে মোহতারাম ভাইও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন জুলেখা যখন পাগল হইয়া যায়, জুলাইখা যখন সকলে তিরস্কার করতে থাকে, একজন গোলামের তুমি প্রেমে পড়েছ, জুলাইখা যখন সবার আয়োজন করে, সমস্ত মানুষের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে আসবে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দেখা সমস্ত নারীদের আঙ্গুল কাইটা ফেলেছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেন, আমার রাসূল সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন থাকতেন, তাহলে তখন মিশরের নারীরা আঙ্গুল লয় কলিজা কাইটা ফেলতো, এরপরেও টের পাইতো না। শুধু তাই নয়, সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরাম একবার চাঁদের দিকে তাকাইতেন, একবার রাসূলের মুখের দিকে তাকাইতেন, আরেকবার চাঁদের দিকে তাকাইতেন, তাকায় দেখতেন রাসূলের চেহারা মুবারকের কাছে চাঁদটা বিলীন হয়ে যায়। সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ এমন সুন্দর ছিলেন, যা সুন্দর, এমন সুন্দর পৃথিবীর শুরুতে আজ পর্যন্ত এমন সুন্দর মানুষ আর কোনোদিন আসবে না। শুধু তাই নয়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, মা নানার বাড়িতে যাও, নানার বাড়িতে গিয়া যখন ক্ষুধার্ত অবস্থায় নানার চেহারাটা দেখি, তখন আমাদের হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। চেহারা সৌন্দর্যের দিক দিয়ে যদি রাসূলকে দেখেন তাহলেও রাসূলকে ভালোবাসতে হয়। 2 নম্বর হলো লি কামালিহা, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আচ্ছা বলেন তো, রাসূলের চাইতে যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নয়, না আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি আসবে এইটা কি আপনার মনে হয়? রাসূলের মতো আদর্শবান, রাসূলের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আজ পর্যন্ত আসে নাই এবং আসবেও না। এ মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে একটা মুজিজা দান করছেন, কোন নবীকে 2টা মুজিজা দান করছেন, কোন নবীকে 4টা মুজিজা দান করছেন, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3.5 হাত বডি হলো মুজিজা। থুতু নিক্ষেপ করেন, থুতুর থেকে সুঘ্রাণ ছড়া যায়, শরীর থেকে ঘাম বের হয়, শরীরের ঘাম সুঘ্রাণে হয়ে যায়। এ মেরে মোহতারাম ভাইও,
শুধু তাই নয়, অন্ধ ব্যক্তির চোখে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। এ মেরে মুহতারাম ভাইও, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে কয়েকজন সাহাবী যখন বেশি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়না তো আর বাঁচতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, হে সাহাবী, আমি নিজেও তো ক্ষুধার্ত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, খন্দকের যুদ্ধে রাসূল আসছে, আমার বাড়ির সামনে জিহাদ করবেন, আমি কি কয়েকজন সাহাবীকে সহ আমার রাসূলকে দাওয়াত দিতে পারি কিনা। দৌড় দিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়া বিবির সাথে পরামর্শ করে, বিবি, এই তো সুযোগ আসছে রাসূলকে একবেলা খাওয়ানো, রাসূল সহ কয়েকজন সাহাবী যারা বেশি ক্ষুধার্ত, এদেরকে একবেলার মেহমানদারির ব্যবস্থা করা যায় কিনা। বিবি বলল, হ্যাঁ, ব্যবস্থা তো করা যায়, কোনো সমস্যা নাই। রাসূল সহ আর কয়েকজন সাহাবীদেরকে একবেলা খানার ব্যবস্থা করেন, তবে শর্ত হলো রাসূলের কানে কানে গিয়া বলবা, ওগো রাসূল, আপনি সহ কয়েকজন সাহাবীদের একবেলার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে যখন বলেন, ওগো রাসূল, আপনি সহ কয়েকজন সাহাবীকে একবেলা খানার ব্যবস্থা করা হয়েছে, এবার সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিকে মুখটা তাকাইয়া বলে, হে সাহাবীরা, আজকে দুপুরবেলা জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াতের ব্যবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরফুরা মিজাজ নিয়ে আসছে, রাসূলকে দাওয়াত দিবে, কয়েকজন সাহাবীকে দাওয়াত দিবে। যখন রাসূল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দেয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুরফুরা মেজাজটা আস্তে করে নষ্ট হয়ে যায়। এত সাহাবীকে কেমনে খাওয়াই, দৌড় দিয়া বাড়িতে যাইয়া বলে, ও গো বিবি, কাহিনী তো ঘইটা গেছে, রাসূলকে বলছে কয়েকজন সাহাবীকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু রাসূল তো খন্দকের দিকে তাকাইয়া সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিছে। বিবির ঈমান ছিল পাওয়ারফুল। বিবি বলতেছে, যেহেতু দাওয়াতটা দিয়েছে রাসূল, খানার ব্যবস্থা তার রাসূল এবং তার রব করবেন, খানা কিভাবে ব্যবস্থা হবে রাসূল এবং তার রব জানেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা কইরা যখন জাবেরের বাড়িতে যায়, জাবেরকে বলে, জাবের, তোমার রান্নাঘর কোথায়? সরকার দো আলম রান্নাঘরের সামনে যাইয়া রান্নাঘরটা আস্তে কইরা, রান্নার পাতিলটা আস্তে কইরা ঢাকনা ঢাইকা দিয়া জাবেরকে বলতেছে, জাবের, তুমি এইখান থেকে শুধু বাইরে দিবা, এইখান থেকে শুধু খাবার পরিবেশন করবা, কিন্তু খবরদার ঢাকনা খুলবা না। এ মেরে মুহতারাম ভাই ও রাসূলের মুজিজা একটু খেয়াল করেন। 1 থেকে 1.5 লক্ষ সাহাবী খেয়ে ফেলায়, কিন্তু পাতিল থেকে 1 চিমটি পরিমাণও খাবার ত্রুটি হয় না, 1 চিমটি খাবারও শেষ হয় না। এটা হলো আমার আপনার রাসূলের মুজিজা। এই রাসূলকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? 3 নম্বর হলো লিকুরবাতিহা, নিকটতম আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপন আর কোনো ব্যক্তি হতে পারে না। কারণ কেমন আপন? করোনার সময় দেখতে পেয়েছি, সন্তান মারা গিয়েছে, এই সন্তানকে কাফন দাফনের ব্যবস্থা বাবা করে নাই, বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, সন্তান কাফন দাফনের ব্যবস্থা করে নাই। কিন্তু যেই নবী আমার আপনার জন্য এখনো পর্যন্ত রওজা মুবারকে কান্না করে, হাসরের ময়দানে পর্যন্ত আমার আপনার জন্য কান্না করবে, আমার আপনাকে জান্নাতে না পৌঁছাইয়া তিনি জান্নাতে যাবেন না। এরকম যোগ্যতা সম্পন্ন কোনো নবী, কোনো রাসূল, কোনো মানব আজ পর্যন্ত আসে নাই এবং আসবেও না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচাইতে নিকটতম আত্মীয়, সবচাইতে নিকট, সবচাইতে ভালোবাসার মানুষ। চতুর্থ নম্বর হলো লিহসানিহা, তার ইহসানের কারণে, দয়ার কারণে, ভালোবাসার কারণে। যেই ব্যক্তির কাছে ভালোবাসা, দয়া নামক বস্তুটা থাকে, ওই ব্যক্তিকে সবাই ভালোবাসে। এবার আসুন, আমার রাসূল আপনাকে আমাকে কি পরিমাণ দয়া, কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত আমার আপনার জন্য করেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা যখন কিয়ামত শুরু করে দিবেন, আল্লাহ তাআলা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেহরাব তৈরি করবেন, যেই মেহরাবের নাম হইল মাকামে মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূল, আপনি আপনার আসন গ্রহণ করেন। আল্লাহ রাসূল বসবেন না, আবার বলবেন, গো রাসূল আপনি আপনার জায়গা গ্রহণ করেন। আল্লাহ রাসূল বসবে না, আবার বলবেন, আল্লাহ রাসূল আপনি আপনার জায়গা গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাত দিয়া মাকামে মাহমুদা সেটা স্পষ্ট কইরা দাঁড়ায় থাকবে। আল্লাহ রাসূলকে বলা হবে, ও রাসূল আপনাকে বলা হইল আপনি বসেন, আপনি না বৈশা মাকামে মাহমুদা শুধু হাত দিয়ে কেন দাঁড়ায় থাকলেন? ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও গো আল্লাহ, আপনি বারংবার বলার পরে আপনার কথা কেমনে অমান্য করি? এই জন্য আমার আসন গ্রহণ করতে বলছেন, কিন্তু আমি আমার আসন গ্রহণ করেছি, কিন্তু আমি রাসূল তো বসতে পারি না। আল্লাহ বলবেন, কেন বসতে পারো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেমনে বসবো? আমি যদি বসি তাহলে আমার এতিম উম্মতের খবর কে নেবে? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ও রাসূল আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল জানায় দেন যে আমাকে হাসরের ময়দানে একবার মিজানের পাল্লায় সামনে আমাকে খুঁজে পাবে, আরেকবার দৌড় দিয়ে আমি চলে যাব পুলসিরাতের কাছে, দেখবো আমার কোন উম্মতটা পুলসিরাত থেকে পড়ে যায়। আবার আমাকে দেখবে হাউজে কাউসারের কাছে, আমার কোন উম্মতটা হাউজে কাউসারে পানি পান এখনো পর্যন্ত করে নাই। কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া তার উম্মতের প্রতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে বলে, রব্বি লা তাযরাল আরদি কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, আমার উম্মতের প্রতি আমি অসন্তুষ্ট। ওগো আল্লাহ, আমি ৮০ থেকে ৮২ বছর দাওয়াত দিয়া, আমি ৯ থেকে ৯৫০ বছর দাওয়াত দিয়া মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষকে তোমার পথে আনতে পেরেছি। ওগো আল্লাহ, এরপরে যারা কাফের রয়েছে তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারেও এইভাবে বলেন, ইন্নাহুন্না আদল্লাল্লা কাসীরাম মিনান নাস। এই সকল মূর্তিগুলা যারা মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলতেছে, যারা আমাকে অনুসরণ করবে তারাই আমার অনুসারী হয়ে যায়। কিন্তু সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় উম্মতের কথা চিন্তা করেছেন। যারা রাসূলকে মানছেন তাদেরও চিন্তা করেছেন, যারা রাসূলকে মানে নাই তাদের কথাও রাসূল চিন্তা করেছেন। তায়েফের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে যায়, তখন 2 পাহাড়ের ফেরেশতা আসছে তায়েফের ময়দানে সকলকে বিনষ্ট করে দেওয়ার জন্য, সমস্ত তায়েফবাসীকে সবাইকে মেরে ফেলার জন্য। আল্লাহ রাসূল বলে, না না না, এরা ঈমান আনে নাই, কিন্তু তাদের ছেলে আনবে কিংবা তাদের নাতি-নাতি আনবে, এইভাবে আমার উম্মতদেরকে মারা যাবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন দিয়ে যদি একটা কাফের বেদিনের লাশ যাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তক্ষরণ হইতো, ব্যথা পাইতেন যে আমি রাসূল জীবিত, কিন্তু আমার দুর্বলতার কারণে আমি দাওয়াত পৌঁছাইতে পারি নাই, যার কারণে সে বেদিন হিসাবে সে আজকে জাহান্নামে
অধিবাসী হয়ে গেল। এটা আমার দুর্বলতা।